আজ আমাদের অ্যানিভার্সারি, তো সারাদিন কি করলাম সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, রাধে রাধে। আমি লিপিকা মিস্ত্রি, লিপিকা ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো এখন স্নান করে এসেছি, স্নান করে মাথাটা ঘষেছি, একটু পুছে নিলাম, তারপরে ঘরের পুজোটা করে নেব। বাইরে একটু দিয়া লাগিয়ে দিয়েছি, তারপরে বৃন্দেজিকে জল দিয়ে মন্দিরে গিয়েছিলাম। তো আমার ছেলের বার্থডে, মেয়ের বার্থডে কি আমাদের কোনো অ্যানিভার্সারি কোনো ইয়ে থাকে, আমরা মন্দিরে যাই। এইটা আমাদের ঘরের সাইডে আছে, কাছেই আছে। এই মন্দিরটায় হনুমানজি, শিবজি আর গণপতি আছে। তো হনুমানজির আশীর্বাদ নিয়ে এখন শিবজির কাছে প্রণাম করে তারপরে ঘরে এসেছি। ঘরে এসে বেডশিটটা চেঞ্জ করতে হবে, তো চেঞ্জ করে দিয়েছি, আর একটা বিছিয়ে দিয়েছি। এইখানে সোনা শুধু এসে সামনে এসছিল, তারপরে ওকে ওর দিদির কাছে দিয়ে ঘরটা ঝাড়ু লাগিয়ে নিয়েছি। তারপরে ঘরটা পোছা করে নেব, তারপরে একটু স্প্রে করে দিয়েছি ঘরটা। এইটা বিকেলে একটু ক্ষীর করেছিলাম, চালটা সেদ্ধ হয়ে গিয়েছে, তারপরে একটু চিনি দিয়ে দিয়েছি, তারপরে একটু কাজু কিশমিশ দিয়ে দিয়েছি। সোনা আমাকে রান্না করতেই দিচ্ছিল না। তারপরে বিকালে সন্ধ্যার সময় কেক এনেছিল, তারপরে কেকটা আমরা কাটিং করলাম। যখনই কেক আনছে সোনা হ্যাপি টু ইউ বলতেছিল ও। তারপরে কেক আমরা কাটিং করলাম। এই সব দিনে না আমি ঘরের লোকেদের খুব মিস করি। ঘরে সবার সঙ্গে সেলিব্রেট করলে কত ভালো লাগে, এইখানে শুধু আমরাই আছি। তো আমি খুব মিস করি ঘরের লোকদের। তারপরে রাত্রে গিয়েছিলাম একটু হোটেলে, প্রচুর লোক দেখেন। এইভাবেই আমাদের দিনটা কাটলো। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার পরিবারে যুক্ত হওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই। তারপরে কিছু পিকচার নেওয়া হয়েছিল।